হ্যালো ফ্রেন্ডস, ইজি রেসিপি বাই নিপাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ে কিভাবে টমেটো আর ডিম দিয়ে আপনারা একটি অসাধারণ রেসিপি তৈরি করে নিতে পারেন। এটা খুবই অল্প সময়ে আপনারা করতে পারবেন। এই ডিম আর টমেটো দিয়ে যে রেসিপিটি আমি করব এটা অনেক মজাদার। তাহলে চলুন শুরু করি। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব রেসিপি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব তেল। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর 4টে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়া। এবার দিয়ে দিলাম 1/2 চামচ মশলার গুঁড়া। লাস্টে দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এবার আমি 1/2 বাটি পানি দিয়ে দিলাম। একটু নেড়ে দেব মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটোটা মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিন 4 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। আমার টমেটোটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। আমি এর আগে লবণ দেইনি। একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এভাবেই আমি 2-3 মিনিট রান্না করব। এটা আমার রান্নাটা হয়ে গেছে। এটা খুবই অল্প সময় লাগে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। যখন আপনাদের হাতে খুব কম সময় থাকে, খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, তখন আপনারা খুব অল্প সময়েই এই অসাধারণ রেসিপিগুলো করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এই রেসিপিটি পছন্দ হলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর রেসিপিটি খাওয়ার পর জানাবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।